আরে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে বাবা আসো তো, আজকে আমাদের বিয়ের 3rd অ্যানিভার্সারি উপলক্ষে তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। আজকে বড় আপুকে আমাদের বাসায় ডেকেছি। আরে বড় আপু তো আমাদের সামনেই বসে আছেন। আচ্ছা আসো। কি তোমার বড় বোন আবার আমার বাড়িতে এসেছে? এই আমি তোমাকে বলেছিলাম না তোমার ফ্যামিলির কেউ যেন আমার বাড়িতে না আসে। মানে আমি বুঝি না, এই ওদেরকে লজ্জা শরম নেই? আমি এত অপমান করি তারপর আমার বাড়িতে তারা চলে আসে আর এসে তো নাকা কান্না শুরু করবে যে তাদের টাকা লাগবে, আজ এটা লাগবে, কাল ওটা লাগবে, সেটা লাগবে। এই আমরা কেন তাদের পেছনে খরচ করতে যাবো বলো তো? তুমি তো অনেক কষ্ট করে ইনকাম করো তাই না? তোমার টাকার উপর শুধুমাত্র আমার অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নেই। আর তোমার মা বোন এসে আমার ঘরের উপর চেপে বসবে আর তাদেরকে কে কাজ করে খাওয়াবে? আমি? ইম্পসিবল। আমি তোমার ফ্যামিলি লোকের জন্য না কোনো রকম কাজ মাস করতে পারবো না। আর তুমি তোমার বোনকে বলো এক্ষুনি যেন সে আমার বাড়ি থেকে বের হয়ে যায়। তা না হলে না আমি তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলবো। না থাক, তার আর কোনো দরকার নাই। আমি তো ভেবেছিলাম তুমি বোনকে দেখে খুশি হবে, কিন্তু না, আসলে তুমি আমার ফ্যামিলির কাউকে ভালোবাসো না। আর থাক, তোমাকে কষ্ট করে বিষ মিশিয়ে আমার বোনকে মেরে ফেলতে হবে না। আমি নিজে আমার বোনকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। সেটাই ভালো হবে। আর হ্যাঁ, তুমি তোমার বোনকে বলে দিবে যে নেক্সট টাইম যেন সে আমার এই বাড়িতে না আসে। যদি আসে না তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, কথাটা মনে রেখো। ঠিক আছে। আর আপু, কি দরকার বারবার এই বাসায় আসার? আজ তো নিজের চোখেই দেখলে তোমাকে কিভাবে অপমানটা করলো। আর যদি লজ্জা থাকে না, আল্লাহর রস্তে এই বাড়িতে আর কখনো এসো না। আর একটা কথা, যাওয়ার আগে আমি আমার বউয়ের চোখটা খুলে দিতে চাই, কারণ আমার বউ চাই যে ওর চোখের সামনে আমি তোমাকে অপমান করি। আচ্ছা ঠিক আছে। আরে দাঁড়াও, তুমি কি অপমান করবে? যা অপমান করার আমি করছি। এক মিনিট। আরে আপা, তুই এখানে? আমি তো ভেবেছিলাম রেশাদের বোন, এর জন্য আমি জানাই তাই বলে অপমান করেছি। আরে তুমি তো আমাকে বলনি যে আমার বোন এসেছে। কেন? আমি যদি আগে বলতাম যে তোমার বড় বোন এসেছে, তাহলে কি তোমার ব্যবহার পাল্টে যেত? তোমার বড় বোনেরও তো দেখা উচিত যে তুমি আমার পরিবারের সদস্যের সাথে কি রকম ব্যবহার করো। আর আপু, আপনি তো নিজের চোখেই দেখলেন আপনার বোনের ব্যবহার। এরপরেও কি আপনি বলবেন যে আপনার বোনকে ক্ষমা করে দেওয়া উচিত? আপনার বোন, আমার মা আমার বোন কাউকে দেখতে পায় না, এরপরেও আমি ওকে কিচ্ছু বলি না। ওকে বোঝানোর চেষ্টা করি। আর কত কম্প্রোমাইজ করব, আর কত ওকে বোঝানোর চেষ্টা করব আপা, বলুন তো আপনি। আচ্ছা, আপনার পরিবারে কি কোনো শিক্ষা নাই? আমার বউ আমার মা আমার বোন কাউকে দেখতে পারে না, এগুলো কি আমাকে সহ্য করতে হবে? আচ্ছা আপা, তুই ছাড় তোর কথা। তুই বল, তুই কেমন আছিস? কেমন আছি না? আমার পরিবারকে তোকে এই শিক্ষা দিয়েছে যে আমরা গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করব? আর তুই রিশাদের মার সাথে এরকম ব্যবহার করিস, তার বোনের সাথে এরকম ব্যবহার করিস? আমরা তো এগুলো কিছুই জানি না। আজকে যদি আমি তোর বাসায় হুট করে না আসতাম, তাহলে তোর আসল রূপটা তো জানতেই পারতাম না যে আমার ছোট বোন এতটা জঘন্য হয়ে গেছে, এতটা নিচে নেমে গেছে যে গুরুজন বড়জন কিছুই মানে না। এই তোকে আমার পরিবারকে এই শিক্ষা দিয়েছে? আমি তো আব্বা আম্মুকে যে সবকিছু বলে দিব যে তুই কি কি করিস। আর তাদেরকে আমি এটাও বলে দেব যাতে তোর মতো মেয়ের সাথে তারা কোনো রকম সম্পর্ক না রাখে। আর আজকের পর থেকে আমি এটাও বলে যাব যে আমার কোনো ছোট বোন আছে। ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুই আমার ছোট বোন। শোন, আজকের পর থেকে তুই আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখবি না। আর শোন, আজকের পর থেকে আমি বাবা মাকেও বলে দেব তোকে যেন কোনো ফোন না দেয়, কোনো যোগাযোগ না রাখে। তুই ভালো থাকিস। আর আপু, শোন তো আমার কথা।